আর কয়েকদিন পরেই বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়াতে যাবে। সেখানে 2টি টেস্ট ম্যাচ খেলবে। তার প্রথম টেস্টটি হবে 13 আগস্ট এবং দ্বিতীয় টেস্টটি হবে 22 আগস্ট। আসলে অস্ট্রেলিয়াতে বাংলাদেশের সুযোগ কতটুকু আপনার কি মনে হয়? বাংলাদেশ কি অস্ট্রেলিয়াতে যায় টেস্টে ভালো করতে পারবে, নাকি টেস্টে জিতেই যাবে? এই যেমন ধরুন, গতকাল নাজমুল হোসেন শান্ত, যিনি বাংলাদেশের টেস্ট ক্যাপ্টেন, তিনি তো একটা ঘোষণা দিয়েছেন যে অস্ট্রেলিয়াতে তারা যাবে টেস্ট জেতার জন্যই। আপনারাও কি একমত এই বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে? তাহলে কমেন্ট করে একটু জানাতে পারেন আসলে আপনারা একমত কিনা। যে টেস্ট দল কয়েকদিন আগে জিম্বাবুয়েতে সফরে যে জিম্বাবুয়ের সাথে ইনিংস ব্যবধান এবং রানে হারে, সেই দলের কতটুকু সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ জেতার, যেখানে একটা প্রজন্ম প্রায় অস্ট্রেলিয়াতে টেস্ট ক্রিকেটই খেলে নাই। সাকিব আল হাসান, তামিম ইকবাল, এদের প্রজন্ম কিন্তু কখনোই, মাহমুদুল্লাহ, এদের প্রজন্ম কিন্তু কখনোই অস্ট্রেলিয়াতে টেস্ট খেলার সুযোগ হয়নি। সেখানে এই নাজমুল হোসেন শান্তর দল, তারা অস্ট্রেলিয়াতে কতটুকু ভালো করতে পারে, কতটুকু ভালো করবে, এটা আপনার কি মনে হয়? অস্ট্রেলিয়াতে কি বাংলাদেশ ভালো করতে পারবে, নাকি আবার সেই অস্ট্রেলিয়ার সাথেই শোচনীয়ভাবে হেরে যাবে, যেটা জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ কয়েকদিন আগে ইনিংস ব্যবধানে হেরে গিয়েছিল? সেটা হয়তো সময়ই বলে দেবে। আর কয়েকদিন পর যখন অস্ট্রেলিয়াতে টেস্ট শুরু হবে, তখনই সেটা বোঝা যাবে আসলে বাংলাদেশ দল কতটা ভালো করতে পারবে। সেই অপেক্ষাতেই রয়েছি আমরা। যদিও এই সিরিজে কিন্তু বাংলাদেশের অনেক বোলার ইনজুরিতে পড়ে গেছে। শরীফুল ইসলাম তো ইনজুরিতে পড়ে গেছে। আবার বাংলাদেশের পেস সেনসেশন, যাকে বর্তমান সময়ের ক্রিকেটে পেসের গতির জনক বা সর্বোচ্চ গতির জনক বলা হয়, সেই নাহিদ রানা কিন্তু এই অস্ট্রেলিয়াতে যেতে পারবে না তার ইনজুরির কারণে। এটা নিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে অনেক অস্বস্তি রয়েছে এবং তারা এই ব্যাপারে একটা কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে কেন নাহিদ রানা, শরীফুল ইসলাম কে জিম্বাবুয়ের মতো দলের সাথে টি-20 খেলিয়ে তাদের ইনজুরিতে ফেলা হলো। এটা নিয়ে তাদের কৈফিয়ত চাওয়া হয়েছে। এখন যাই হোক, নাহিদ রানা আসলে টেস্টে যে কতটা দুর্দান্ত বোলার, সেটা গত কয়েকটি ম্যাচ দেখলে কিন্তু বোঝা যায়। এখন অস্ট্রেলিয়াতে না যেতে পারে, কিন্তু নাহিদ রানা আসলে আফসোস করতেছে। বাংলাদেশের দর্শকরা কিন্তু আফসোস করতেছে, কারণ অস্ট্রেলিয়াতে নাহিদ রানা যে কত গতি তুলতে পারে পেস সহকারে, সেটাই দেখার ইচ্ছা ছিল, কিন্তু কি আর কোনো সেটা তো হয়নি। দেখা যাক বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে যে কীরকম করে।